रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना वसनदना व हबीबना व कुर्रत अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। व क़ाल तआला शहरु रमज़ान अल्लज़ी उन्ज़िल फ़ीहिल क़ुरआनु हुदल लिन्नास। अख़रजल इमामुल बुख़ारी बिसनदिहिल मुत्तसिल अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु अन्नहु क़ाल मन साम रमज़ान ईमानन व इह्तिसाबा गुफ़िर लहु मा तक़द्दम मिन ज़ंबिहि। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम मन यज़मन मा बैन शफ़तैहि व मा बैन लिह्यैहि अज़मन लहुल जन्नह औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। महान अल्लाह तालार बड़ अनुग्रह करुणा, जिनी पवित्र रमजान मासेर एकेबारे दरजार काछे आमादेरके हाजिर करे दिएछेन। जीवनेर चरम और परम सौभाग्य अर्जनेर आरो एकटा महत् सुयोग तिनि आमादेर जोन्नो करे दिएछेन। महान अल्लाह तालार शाही दरबारे दिलेर गभीर थेके এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, কোরআন মজিদের সূরা বাকারার 183 নম্বর আয়াত আমরা আজকে তেলাওয়াত করেছি। আল্লাহ রসুলের দুটো হাদিস তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা তৌফিক দিলে এই আয়াত ও হাদিসের উপর আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। 183 নম্বর আয়াত সূরা বাকারার এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা। তো আমাদেরকে আল্লাহ পাক ডাকতেছেন একটা উপাধি দিয়ে, ঈমানদারের উপাধি দিয়ে ডাকতেছেন। হে মহাবিশ্বাসীরা, হে আমার উপরে আস্থা পোষণকারীরা, হে আমার অস্তিত্ব ও গুণাবলীকে সত্যায়নকারীরা। কুতিবা আলাইকুমুস সিয়াম। তো ডেকে মানুষ তো একটা কথা বলে, আপনাকে একজন ডাকবে, ডেকে একটা কথা বলবে। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকে কি বলছেন? বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাকে ভাগ্যবান করার জন্য একটা জিনিস তোমার উপরে ফরজ করা হয়েছে, সেটা হচ্ছে রোজা। রোজা তোমার উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, পূর্বেকার যত জাতীয় গোষ্ঠী অতিবাহিত হয়েছে তাদের উপরেই রোজা ফরজ করা হয়েছিল। তোমার উপরে, তোমার পূর্বেকার জাতি গোষ্ঠীর উপরে রোজাকে ফরজ করা হয়েছিল কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অনেকগুলি প্রশ্ন এখানে। প্রথম প্রশ্ন হচ্ছে
যে আমি পিপাসার কষ্ট পেলাম, ক্ষুধার যন্ত্রণা ভোগ করলাম, তার সাথে তাকওয়া অর্জনের কি সম্পর্ক? আমি না খেয়ে কষ্ট পেলাম, পিপাসার কষ্ট ভোগ করলাম, এটার সাথে তাকওয়ার কি সম্পর্ক? এরকম আওয়াজ করতেছে কারা? না খেয়ে থাকা আর পিপাসার কষ্ট সহ্য করা, এটার সাথে তাকওয়ার কি সম্পর্ক? তো ওলামা ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় যে বক্তব্যগুলো লিখেছেন, সেই বক্তব্যগুলো আজকে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, মানব জীবন তার অস্তিত্ব সম্পর্কে যে সিদ্ধান্তই নিক না কেন, যে পরিচয় তার অন্তরে ধারণ করুক না কেন, মানব জীবনের পরিচয় আল্লাহ তাআলার কাছে নির্ধারিত। সে হচ্ছে তার গোলাম। এই গোলামের জন্য তাকে জন্ম দেওয়া হয়েছে, এটার জন্য টিকিয়ে রাখা হয়েছে, এটার জন্য দুনিয়া তৈরি করা হয়েছে। এরপরে আপনি আপনার জীবন সম্পর্কে যা ভাবেন না কেন, এটা ভুল কথা, ভুল মেসেজ, ভুল সিদ্ধান্ত। আমাদের স্রষ্টা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তোমার দিলে তোমার পরিচয়ের ব্যাপারে যে কথাই জন্ম নিক না কেন, তোমার গবেষণার মস্তিষ্কে তোমার জীবন সম্পর্কে যে অনুভূতি সৃষ্টি হোক না কেন, এগুলো সব বিভ্রান্তিকর। সঠিক সিদ্ধান্ত সেটাই যেটা আমি তোমাকে শোনাচ্ছি কোরআনের মাধ্যমে। আমি তোমাকে গোলামের জন্য তৈরি করেছি। এই গোলামির দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে আদেশের একটা পার্ট, আরেকটা হচ্ছে নিষেধের একটা পার্ট। এই আদেশ আর নিষেধ, এই দুটো জিনিস অস্তিত্ব লাভ করে ক্ষুধাভীতির কারণে। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তিনি এত শক্তি সামর্থ্যের অধিকারী, তো তার আমাকে সৃষ্টি করার কারণে এই আদেশগুলো করার অধিকার তার আছে, এই নিষেধগুলো করার অধিকার তার আছে। 40,000 টাকা স্যালারি পেয়ে যে লোকটা ফ্যাক্টরিতে সকালবেলা 8টায় হাজির হয়ে যায়, সেই লোকটা যেমন একটা যৌক্তিক চিন্তা নিয়ে হাজির হয়, যেহেতু এই বস আমাকে 40,000 টাকা বেতন দেয়, এই কারণে সকাল 8টায় হাজির হব না 9টায় হাজির হব, এ সিদ্ধান্ত দেওয়ার অধিকার তার আছে। আর 8টার পরে হাজির হওয়া যাবে না, আর 5টার আগে বের হওয়া যাবে না, এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার তার আছে, কারণ সে 40,000 টাকা আমাকে স্যালারি দেয়। মোহতারাম হাজিরিন, যদি 40,000 টাকা দিয়েই অনুভূতি সৃষ্টি করা যায় একজন কর্মচারীর দিলের ভিতরে, তাহলে মহান আল্লাহ তাআলা আমাকে মাথার থেকে পা পর্যন্ত তৈরি করে দিয়েছে। এই মালিক 40,000 টাকা নয়, 40 কোটি টাকা নয়, 40 বিলিয়ন ডলারের চেয়ে বেশি দামি জিনিস আল্লাহ আমার দেহে দিয়ে দিয়েছে। সুতরাং 40,000 টাকা দিয়ে যদি একজন ব্যক্তিকে সারাদিনের জন্য গোলাম বানায় রাখা যায়, সারাদিনে তাকে নিজের দাসের মতো খাটানো যায়, তার উপরে আদেশের একটা তালিকা, নিষেধের একটা তালিকা চাপিয়ে দেওয়া যায়, তাহলে মহান আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, তিনি কেন একটা আদেশের তালিকার একটা নিষেধের তালিকায় দেহ দিয়ে চাপাতে পারবেন না? কোন যুক্তিকে, কোন চিন্তার, কোন অনুভূতিতে আপনি এটাকে অযৌক্তিক মনে করবেন? মোহতারাম হাজিরিন, এই জন্য পৃথিবীর সব আদেশ নিষেধ চাপানোর যেমন একটা যৌক্তিক ভিত্তি আছে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ আমার উপরে আপনার উপরে চাপানোর সবচেয়ে শক্তিশালী যৌক্তিক ভিত্তি আছে, সেটা হচ্ছে আমি তোমার স্রষ্টা। 2 টাকা 4 টাকা 5 টাকা দিয়ে তোমাকে খাটাতে পারবে, আমি স্রষ্টা হয়ে কেন খাটাতে পারবো না? দিন হচ্ছে আল্লাহ তাআলার এই আদেশ আর এই নিষেধের তালিকার সমষ্টিকে দিন বলা হয়। এই আদেশ নিষেধের সমষ্টি তালিকাকে ইসলাম বলা হয়। সুতরাং আমার আপনার জিন্দেগির লক্ষ্য হচ্ছে আদেশের এই তালিকাটাকে পূর্ণতা দেওয়া, আদেশ নিষেধের এই তালিকার থেকে বেঁচে থাকা। এটা হচ্ছে আমার আপনার জীবনের উদ্দেশ্য। এই আদেশ নিষেধ কোন ব্যক্তির দ্বারা শতভাগ পালন করা সম্ভব হবে, এটা নির্ভর করবে যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় যতটুকু আছে তার উপরে। আমার আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় যদি এতটুকু থাকে, তাহলে আদেশ নিষেধ এতটুকু পালন হবে। আমার আপনার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় এতটুকু থাকে, তাহলে আদেশ নিষেধের মাত্রাটা এরকম নিচে নেমে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে রোজা কেন দেওয়া হয়েছে? রোজা দেওয়া হয়েছে যাতে করে তোমার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় জন্ম নেয়। রোজার মাধ্যমে আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে জন্ম নেওয়া, এটার কি অর্থ? এটা বোঝা দরকার।
মোহতারাম হাজিরিন, মানব জীবনের যত ধরনের নাফরমানি আছে বোঝার জন্য বলছি, এটা যদি একটা তালিকা আমরা তৈরি করে সেট করলাম, 1000 প্রকার নাফরমানি আছে। মানব জীবনে 1000 ধরনের বেঈমানি করে থাকে আল্লাহর সাথে। এই বেঈমানির, সব ধরনের বেঈমানির মূল সেন্টার দুটো জায়গা, মূল কেন্দ্র দুটো জায়গা। একটা জায়গা হচ্ছে জিহ্বা, আর একটা জায়গা হচ্ছে লজ্জাস্থান। যত ধরনের বেঈমানি মানুষ করে জীবনে, একজনের জমির আইল থেকে ঠেলে তার জমি দখল করে নিয়েছে, এই নাফরমানির সম্পর্ক হচ্ছে জিহ্বা লম্বা হয়ে গেছে এই কারণে। আরেকজন চোখকে হারাম জায়গায় দৌড়াদৌড়ি করে, কেন তো চোখকে দৌড়াদৌড়ি করে? এর কারণ হচ্ছে যৌন ক্ষুধা তার সীমা ছাড়া হয়ে গেছে। তো চোখ দিয়ে নাফরমানি করুক আর হাত দিয়ে নাফরমানি করুক, কান দিয়ে নাফরমানি করুক আর চিন্তা দিয়ে নাফরমানি করুক, যে নাফরমানি করুক না কেন, তার তালিকা যদি 1000 হয়ে থাকে, তো সব নাফরমানির মূল উৎস হচ্ছে দুইটা জায়গা, একটা হচ্ছে জিহ্বা আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই জিহ্বার লজ্জাস্থানকে কন্ট্রোল করার যোগ্যতা যে ইমানদারের মধ্যে আসবে, সেই ইমানদারের জন্য আল্লাহ তাআলার আদেশের নিষেধ তালিকা বাস্তবায়ন সহজ হয়ে যাবে, নিষেধের তালিকা থেকে বাঁচাও সম্ভব হয়ে যাবে। আর এই দুটো জিনিস যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, তাহলে কোনো আদেশ তাকে দিয়ে পালন হবে না, কোনো নিষেধ তাকে দিয়ে পালন হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে এই শব্দে বলেছেন, মাইয়াজমান মা বাইনা শাফাতাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের কেউ যদি এই দুটো নিশ্চয়তা আমাকে দেয়, আমি তৃতীয় একটা নিশ্চয়তা তাকে দিব। প্রথম নিশ্চয়তা কি? সে তার দুই ঠোঁটের মধ্যে যে জিহ্বা আছে, এই জিহ্বাকে কন্ট্রোল করতে পেরেছে। এই কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার এটা নিশ্চয়তা যদি আমাকে দেয়, আর 2 রানের মধ্যে যে লজ্জাস্থান আছে এটাকে নিয়ন্ত্রণের দায়িত্ব নেয় আর এটা নিশ্চয়তা দেয়, আমি তৃতীয় একটা নিশ্চয়তা দিব, আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। কি বলতে চাইলেন আল্লাহ রাসূল? গুনার একটা তালিকা বলেন না, ভাই এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, যেটা করবে না, এটা করবে না, এটা করবে না, এটা করবে না, এটা করবে না, তাকে আমি জান্নাতের নিশ্চয়তা দিব, এই কথা বলেন নাই। বলেছেন গুনাহের উৎস হচ্ছে 2 কেন্দ্রীয় জায়গা, এই দুটো জায়গাকে আল্লাহ রাসূল বলেছেন যে নিয়ন্ত্রণ করতে পারবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিব এবং সে জান্নাতে যাবে। আল্লাহ রসুলের যে কথাগুলোকে জাওয়ামিউল কালিম বলা হয়, জাওয়ামিউল কালিমের অর্থ হচ্ছে অতি সংক্ষিপ্ত কথা, কিন্তু তার ভিতরে এত মর্ম নিহিত, তার ভিতরে এত বক্তব্য নিহিত, মানব জীবনের জন্য এত ফিলোসফি তার ভিতরে ঢুকে আছে, সেই কথাগুলোকে আরবিতে জামিউল কালিম বলে। এই হাদিসটা যেটা আল্লাহ রসুল বলেছেন, এটা এই ধরনের একটা জাওয়ামিউল কালিম, মানে কথা মাত্র 3টা, বক্তব্য হচ্ছে 3000 পৃষ্ঠার বক্তব্য আছে এই হাদিসের মধ্যে। তো মোহতারাম হাজিরিন, এই যে দুটো জিনিস নিয়ন্ত্রণ, এই জন্য রোজার প্রধানতম নির্দেশনা হচ্ছে দুটো জায়গার উপরে। একটা হচ্ছে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই টাইমটাতে কোনো খাবার খেতে পারবে না, কোনো পানি পান করতে পারবে না, তাহলে দ্বারা কি হবে? জিহ্বা নিয়ন্ত্রণে চলে আসবে। আর যৌন সম্পর্কে লিপ্ত হতে পারবে না কোনোভাবেই, তাহলে লজ্জাস্থান নিয়ন্ত্রণে চলে আসবে। তো রোজার মূল থিম হচ্ছে এই দুটো জিনিস, জিহ্বা কন্ট্রোল করো, লজ্জাস্থান কন্ট্রোল করো। আর জিহ্বা কন্ট্রোল করা, লজ্জাস্থান কন্ট্রোল করা, এটার জন্য এই প্রশিক্ষণে যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায়, এই প্রশিক্ষণে যদি সে সফলতা অর্জন করে, তাহলে দেহের বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করা তার জন্য সহজ হয়ে যাবে। সাথে সাথে মানব জীবনে যতগুলি গুনাহ স্থাপিত হয় তার জীবনে, প্রত্যেক গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যাবে যদি এই 2 জায়গাকে সে কন্ট্রোল করতে পারে। এই জন্য রোজার মূল থিম জিহ্বা কন্ট্রোল করো, লজ্জাস্থান কন্ট্রোল করো। জিহ্বা কন্ট্রোল করার কি অর্থ? জিহ্বা কন্ট্রোল করার অর্থ এটা নয় শুধু যে আপনি হারাম খাবার খেলেন না। রমজানের তো হালাল খাবারই নিষিদ্ধ, আপনি হারাম খাবার কিভাবে খাবেন? জিহ্বা কন্ট্রোল করার উদ্দেশ্য হচ্ছে আরেকজনের ভাবমূর্তি এবং সম্মান আমার জিহ্বা দিয়ে নষ্ট করব না। জিহ্বা কন্ট্রোল করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যে শব্দগুলো আর ভাষাগুলো পছন্দ করে না, সেই শব্দ থেকে আমার জিহ্বাকে আমি নিয়ন্ত্রণ করব। জিহ্বা কন্ট্রোল করার উদ্দেশ্য হচ্ছে কারোর গীবত করার সুযোগ আসছে, সেখান থেকে আমি চলে যাব। জিহ্বা কন্ট্রোল করার উদ্দেশ্য হচ্ছে
যে ওই সমস্ত কথা, যেই কথাগুলি রমজানের সাথে চলে না, রোজার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, ইবাদতের সাথে সঙ্গতিপূর্ণ নয়, বরং ইবাদতকে ক্ষতিগ্রস্ত করে, ইবাদতকে ত্রুটিযুক্ত করে, ইবাদতকে মূল্যহীন করে দেয়, ইবাদতের ভাবমূর্তি নষ্ট করে, এই ধরনের প্রত্যেক কথা থেকে জিহ্বাকে হেফাজত করা, এটা হচ্ছে জিহ্বাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার অর্থ। সুতরাং আমাদের মধ্যে যারা এই কথা মনে করেন যে শুধু খাবার না খাওয়া এটা হচ্ছে জিহ্বা কন্ট্রোল করার উদ্দেশ্য, শুধু পানি পান না করে এটা হচ্ছে জিহ্বার কন্ট্রোল করার উদ্দেশ্য, না, তিনি রোজার আংশিক অর্থ বুঝেছেন, পুরো অর্থ বুঝেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলে, যে ব্যক্তি গীবত করে, যে ব্যক্তি অন্যের মান সম্মান নষ্ট করে কথা বলে, সেই ব্যক্তির রোজা তাকে ক্ষুধার যন্ত্রণার পিপাসার কষ্ট ছাড়া তার রোজা তাকে আর কোনো কিছু উপহার দিবে না। সুতরাং আমরা যারা কেবল এতটুকু মনে করেছে রোজা মানে ধূমপান না করা, রোজা মানে খাবার না খাওয়া, পানি পান না করা, তারা রোজার আংশিক অর্থ বুঝেছে। ফলে আমার দেহের আংশিক যেমন আমার দেহ নয়, আমার হাত যেমন আমার দেহ নয়, আমার পা যেমন আমার দেহ নয়, বরং আমার হাত, পা, চোখ, নাক, কান সব কিছু মিলে দেহ। তো রোজার একটা দেহ আছে, সেই দেহের ভিতরে খাবার খাওয়া যাবে না, সেই দেহের ভিতরে পানি পান করা যাবে না, সেই দেহের ভিতরে মিথ্যা বলা যাবে না, সেই দেহের ভিতরে গীবত করা যাবে না, সেই দেহের ভিতরে রোজার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন শব্দ বলা যাবে না, সেই দেহর ভিতরে রোজার ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো শব্দ ভাষা প্রয়োগ করা যাবে না। এই সব কিছু মিলে তারপরে এটার জিহ্বার আমল, আর এটা হচ্ছে রোজার পূর্ণতা। সুতরাং যে খানার ভিতরে সীমাবদ্ধ করেছে সে হাতকে দেহ বলছে আর পাকে দেহ বলছে, অথচ শুধু হাত আর শুধু পা দেহ নয়, সবকিছু মিলে দেহ। এই জন্য মোহতারাম হাজিরিন, রোজার সাথে তাকওয়ার কি সম্পর্ক? রোজার সাথে তাকওয়ার অর্থ হচ্ছে, কোনো ব্যক্তি যখন পুলিশে চাকরি নেয়, তো রাজশাহীতে সারদা একটা পুলিশ আপনার ট্রেনিং ক্যাম্প আছে, সেখানে এক একজন পুলিশ কর্মকর্তাকে 1 বছর ট্রেনিং দিতে হয়। সেনাবাহিনীতে ভর্তি হলে এরকম 6 মাস 7 মাস তাকে নন স্টপ কঠোর পরিশ্রম করতে হয়। এই পরিশ্রমগুলোর অর্থ হচ্ছে যে এই পরিশ্রমের ভিতরে মৌলিকভাবে দৈহিকভাবে দারুণ কষ্ট দেওয়া হয়, সাথে সাথে তার দীর্ঘক্ষণ খাবার না খেয়ে ক্ষুধার ট্রেনিং দেওয়া হয়, দীর্ঘক্ষণ পানি পান না করে তাকে ট্রেনিং দেওয়া হয়, দীর্ঘক্ষণ ঠান্ডা পানির মধ্যে তাকে চুবাই রেখে ট্রেনিং দেওয়া হয়, দীর্ঘক্ষণ তাকে উঁচু দেয়ালের উপরে উঠতে হবে, সেখান থেকে আবার ঝাঁপ দিতে হবে, এ সমস্ত ট্রেনিং দেওয়া হয়। উঁচু গাছের থেকে তাকে ঝাঁপ দিতে হবে, পানির মধ্যে এসব ট্রেনিং দেওয়া হয়। আগুন জ্বালিয়ে রাখা হয়, তার ভিতর দিয়ে তাকে লাফ দিতে হবে, এটা ট্রেনিং দেওয়া হয়। এসব কঠিন থেকে কঠিনতম ট্রেনিং দেওয়া হয়, যাতে করে যুদ্ধক্ষেত্রে অথবা পুলিশ তার দায়িত্ব পালনের ক্ষেত্রে এই ধরনের অবস্থার সম্মুখীন যদি হয়, তো সেটা যেন তার কাছে অপরিচিত না হয়, সেটা যাতে তার জন্য দুর্বোধ্য না হয়, কষ্টসাধ্য না হয়, প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে তাকে ওই অভ্যাসে অভ্যস্ত করা হয়, যাতে কর্মক্ষেত্রে এই সমস্ত অবস্থার সম্মুখীন হলে সে সহজে এই রাস্তাগুলি, এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতে পারে। তো মোহতারাম হাজিরিন, রমজান হচ্ছে সেই ট্রেনিং একজন ইমানদারের জন্য, যে 11 মাস তোমাকে হারাম থেকে বেঁচে চলতে হবে, 11 মাস জিহ্বাকে হারাম থেকে বাঁচাতে হবে, 11 মাস লজ্জাস্থানকে হারাম থেকে বাঁচাতে হবে। এগুলো আল্লাহ তাআলা নিষিদ্ধের তালিকা, এই তালিকা থেকে তোমাকে বাঁচতে হবে। কেন? এইগুলো আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, আর যেহেতু সৃষ্টি করে দিয়েছেন, তো এগুলো আল্লাহর আদেশে নিয়ন্ত্রিত হবে, ব্যবহার হবে। আল্লাহর আদেশ যেখানে হারাম সেখানে এটা ব্যবহার করা যাবে না, আর যেখানে হালাল সেখানেই কেবল এটার ব্যবহার সীমিত রাখতে হবে, সীমাবদ্ধ করে রাখতে হবে। মোহতারাম হাজিরিন, তো হারামের সম্মুখীন একজন বান্দা হবে, 11 মাস সকাল সন্ধ্যা হারামের সম্মুখীন হবে। তো ওই বান্দা যাতে 11 মাস এই রমজানে অর্জিত ট্রেনিংয়ের যে যোগ্যতাটা, দক্ষতা, এই দক্ষতাকে 11 মাস হারাম বর্জনের কাজে ব্যবহার করতে পারে, এবং ওই হারাম আসলে তাতে যাতে ডুবে না যায়, এর জন্য একটা বার্ষিক ট্রেনিং হওয়া দরকার, শিক্ষানবিশ টাইম পার হওয়া দরকার। সেই টাইমটা হচ্ছে পবিত্র রমজান মাস। এই জন্য রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে হচ্ছে হারাম থেকে জিহ্বাকে, লজ্জাস্থানকে বাঁচানোর একটা যোগ্যতা, দক্ষতা এই রমজান অর্জন করতে পারো। মোহতারাম হাজিরিন, সেই জন্য যার রমজান ঠিক তার 11 মাস ঠিক, যার রমজান এই দক্ষতা অর্জন করতে পেরেছে বাকি 11 মাস সেই দক্ষতা অর্জন করতে পারবে। এটা একটা হাদিস আসছে সুনানে বাইহাকিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি রমজানে নিজেকে যে অভ্যাসের উপর অভ্যস্ত করবে, বাকি 11 মাস ওই অভ্যাসের উপরে টিকে থাকার সামর্থ্য আর তৌফিক আল্লাহ পাক তাকে দান করেন। আর রমজান মাসে
যে ব্যক্তি যেই গুনাহতে জড়িত হবে, তো আল্লাহ রাসূল বলেছেন রমজানে যেহেতু সে আল্লাহর নাফরমানির থেকে বাঁচতে পারেনি, তো 11 মাস সে আল্লাহর নাফরমানির থেকে বাঁচতে পারবে না। আমাদের একজন উস্তাদ হজের সফরে একজন হাজী সাহেবকে দেখলাম নসিহত করছে যে ভাই, তুমি যদি আল্লাহর ঘরের সামনে এসে নিজের চোখকে কন্ট্রোল করতে না পারো, তো তুমি দেশে যে আল্লাহ তোমার চোখকে কিভাবে গুনাহ থেকে কন্ট্রোল করবা? তো কেউ যদি রমজানে হারাম থেকে বাঁচতে না পারে, তো 11 মাসে কিভাবে বাঁচবে? অর্থাৎ 11 মাস রমজান মাস যেই মাসে 11 মাসের দক্ষতা অর্জনের জন্য আল্লাহ পাক দিয়েছেন, সে সেই টাইমেই হারামের মধ্যে জড়িয়ে পড়লো, তো 11 মাস সে হারাম থেকে বাঁচার ন্যূনতম কোনো রাস্তা খোলা নাই। এই জন্য মোহতারাম হাজিরিন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি অর্থ এটার? এটার অর্থ হচ্ছে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যাতে রোজার মাধ্যমে তোমরা একটা ট্রেনিং এর মধ্যে সময় পার করতে পারো, একটা প্রশিক্ষণের মধ্যে সময় পার করতে পারো। এই প্রশিক্ষণ আর এই ট্রেনিং এর থেকে অর্জিত যোগ্যতা বাকি 11 মাস তোমাকে আল্লাহ তাআলার গোলামের উপরে প্রতিষ্ঠিত রাখবে। তো মোহতারাম হাজিরিন, এটা হচ্ছে রোজার তাৎপর্য। সুতরাং কার রোজা কত বেশি মানসম্পন্ন, কার রোজা কত বেশি গ্রহণযোগ্য, কার রোজা কত বেশি সুফল বয়ে আনবে, বলে এটা নির্ভর করে কে তার জিহ্বাকে আর লজ্জাস্থানকে কত বেশি কন্ট্রোল করতে পেরেছে তার উপরে তার রোজা তত বেশি সুফল এনে দিবে। মোহতারাম হাজিরিন, আপনি কোরআনের একটা বক্তব্য শুনে অবাক হবেন। কোরআন যখন চুরি করবে না এটা বলছে, তখন বলছে ওয়ালা ইয়াসরিক না। কোরআন যখন আপনার হত্যা করবে না এই আদেশ দিচ্ছে, তো বলছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, তোমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না। কিন্তু আশ্চর্য, কোরআন যখন জিনা, ব্যভিচার, চোখকে গুনার জায়গায় ব্যবহার করা, লজ্জাস্থানকে গুনার জায়গায় ব্যবহার করা, এই সমস্ত আদেশ করছে, তখন কোরআনের শব্দ এটা নয়, বক্তব্য এটা নয়। কোরআন ভিন্ন শব্দে কথা বলছে। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জেনার কাছেও যায় না। এই কথা বলছে না জেনা করবা না, জেনার কাছেও যাবে না। কেন জেনার কাছে যাবে না, এই কথা কেন বলছে? তো মুহাদ্দিসিন ইকরাম চমৎকার এই মুফাসসিরিন ইকরাম চমৎকার বক্তব্য বলছেন। ওনারা বলছেন যে কেউ চুরি করবে না, এই কথা এই জন্য ডাইরেক্ট চুরি করবে এটার জন্য বলছে। কেউ চুরির কাছে যে ফিরে আসার সম্ভাবনা আছে। কেউ হত্যা করবে না, তো হত্যা করতে গেছে তারপরে ফিরে আসছে, অসংখ্য দৃষ্টান্ত আছে। কিন্তু জেনা যেটা ব্যভিচার, এখানে এই ব্যভিচারের যে উপকরণ, অবাধ মেলামেশা নারী পুরুষের সাথে, ফ্রি মিসিং, এরপরে কোনো নারীর সাথে অনবরত বিরামহীনভাবে কথা বলতে থাকা, কোনো নারীর দিকে তাকানো, এগুলো হচ্ছে জেনা ও ব্যভিচারের প্রাথমিক উপকরণ। এই সমস্ত উপকরণের কাছে কেউ যদি যায় বা এই সমস্ত উপকরণের ভিতরে যদি কেউ জড়িত হয়ে পড়ে, তো হত্যার থেকে বেড়ে আসতে পারবে, চুরির থেকে বেড়ে আসতে পারবে, কিন্তু এই উপকরণের ভিতরে যায় তাহলে বেরিয়ে আসতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করো না এটা বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছে জেনার কাছেও যেও না। কেন বলছে? আগুনের কাছে যদি যাও, আগুনের কাছে যদি যাও, হতে পারে তার ভয়াবহতা দেখে ফিরে আসবে। ব্যভিচার এমন একটা অনিয়ন্ত্রিত জিনিস, মানব বিবেককে এইভাবে অকেজ করে দেয়, মানব চিন্তাকে এইভাবে অসহায় করে দেয়, এইভাবে হাত পা বেঁধে ফেলে যে এর উপকরণের কাছে গেলে সেখান থেকে সে ফিরে আসতে পারে না। এই জন্য কোরআন এই কথা বলছে না চুরির মতো চুরি করো না, হত্যা করো না, এগুলো বলছে। কিন্তু জেনার ক্ষেত্রে, ব্যভিচারের ক্ষেত্রে, অনৈতিক দৈহিক সম্পর্ক, চরিত্রহীনতার ক্ষেত্রে কোরআন বলছে চরিত্রহীনতার কাছেও যেও না, এ কথা বলছে। মোহতারাম হাজিরিন, কোরআনের বক্তব্য এটা একটা অলৌকিক বিষয়। কেন এই কথা বলছে? বুঝা গেল যে আল্লাহ তাআলা মানুষের ভিতরে যৌন ক্ষমতা সৃষ্টি করেন, সে আল্লাহ তাআলা এই যৌন ক্ষমতার গতিবিধি, এর উত্তপ্ততা, এগুলো আল্লাহ তাআলা বুঝেন। এই কারণে শব্দ এটা প্রয়োগ করেছেন কোরআনে। তো এই জন্য মোহতারাম হাজিরিন, যখন আল্লাহ তাআলা 11 মাস ব্যভিচার করো না এটা বলছে না, ব্যভিচারের কাছেও যেও না, সেখানে রমজান মাস আপনাকে কত দূরে থাকতে হবে, সেখানে রমজান মাস আপনাকে কত দূরে থাকতে হবে। কোনো ব্যক্তি পুলিশ বা সেনা ট্রেনিং দেওয়ার সময় ঠান্ডার কষ্ট সহ্য করতে পারছে না, গরমের উত্তপ্ততা সহ্য করতে পারছে না, শীতের তীব্রতা সহ্য করতে পারছে না, যখন ট্রেনিংয়ের টাইমে সেটা সহ্য করতে পারছে না, তখন বাস্তব ময়দানে যখন এই দক্ষতাগুলোর দরকার হবে, তখন তো সে জায়গার থেকে দক্ষতা অর্জন করে আসে নাই। ফলে এখানে নিশ্চিতভাবে সে সৈনিক হওয়ার যে দায়িত্ব, সে দায়িত্ব আমানতদারির সাথে পালন করতে পারবে না। তো মোহতারাম হাজিরিন, 11 মাস আপনি গুনাহমুক্ত জীবন চান, 11 মাস
আপনি আল্লাহ তাআলার নাফরমানির থেকে বাঁচতে চান, তাহলে রমজানে এই ট্রেনিং ও প্রশিক্ষণ থেকে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আর যে করবে সে বাঁচতে পারবে, যে করবে না সে লিপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন রোজার সাথে তাকওয়া অর্জনের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? বলছে সম্পর্ক হচ্ছে এটা। এরপরে একটা বিস্ময়কর বিষয় হচ্ছে এটা যে মহান আল্লাহ তাআলা বান্দা যাতে প্রশিক্ষণটা শতভাগ হক আদায় করে প্রশিক্ষণটা নিতে পারে এবং বান্দা যাতে প্রশিক্ষণের ব্যাপারে কোনো ধরনের প্রতিকূলতার সম্মুখীন না হয়, এই জন্য আল্লাহ পাক মালিক হিসাবে দয়াদ্র হয়ে আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। কি ব্যবস্থা? সেটা হচ্ছে বান্দা তোমার এই লজ্জাস্থান আর জিহ্বাকে নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান। তো আমি রমজান আসার সাথে সাথে শয়তানকে বন্দি করে দিয়েছি। বন্দি করে এই জন্য দিয়েছি যাতে করে তোমার প্রশিক্ষণটা বাধামুক্ত হয়ে যায়, যাতে করে তোমার প্রশিক্ষণটা যে কোনো প্রকার স্পিড ব্রেকার থেকে মসৃণ রাস্তাতে পরিণত হয়ে যায়। এই জন্য আমি তোমার সামনে শয়তানকে বন্দি করে দিয়েছি। এরপরেও যদি তুমি প্রশিক্ষণটা ঠিক মতো না নিতে পারো তাহলে এটা তোমার দুর্ভাগ্য। উপায় উপকরণের যে ব্যবস্থাপনা সেটা আমি ঠিকই করে দিয়েছি। মোহতারাম হাজিরিন, যে আদম আলাইহিস সালাম, যে ইবলিস বাবা আদমকে আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভ্রান্ত করে জান্নাতের নিষিদ্ধ ফল খাওয়াই দিয়েছিল, অর্থাৎ একজন নবী হয়েও তার কুমন্ত্রণা থেকে বাঁচা কঠিন ছিল। এরপরে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছেন, জান্নাত থেকে তিনি বিদায় নিতে বাধ্য হয়েছেন। যে ইবলিস বাবা আদমকে বিভ্রান্ত করেছে, সেই ইবলিস যাতে আদমের সন্তানকে বিভ্রান্ত করতে না পারে, এই জন্য আল্লাহ পাক তাকে রমজানে বন্দী করে রেখেছেন। উদ্দেশ্য হচ্ছে আদমের সন্তানেরা যাতে শতভাগ হক আদায় করে আমানতদারির সাথে প্রশিক্ষণটা নিতে পারে। মোহতারাম হাজিরিন, এখন আপনার আমার ফয়সালা, আমার আপনার ফয়সালা। শয়তান বন্দী 13 মাস আল্লাহর গোলামির মধ্যে কাটাতে হবে। প্রশিক্ষণের টাইম এসে গেছে। আমি আপনি কি ঠিকমতো প্রশিক্ষণ নিব কি নিব না, এটা এখন চিন্তার বিষয়। এই জন্য মোহতারাম হাজিরিন, একটু পানি দেন। মোহতারাম হাজিরিন, রমজানের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। নয় থেকে 10টা দিন বাকি আছে। এই 9 থেকে 10টা দিন আমাকে আপনাকে রমজানের আমলগুলি এখন থেকে শুরু করে ফেলতে হবে। এখন থেকে শুরু করে ফেলতে হবে রমজানের আমলগুলি। রমজানের দিনগুলোকে কিভাবে কাটাবেন? হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান কিভাবে কাটাতেন এই আলোচনাগুলি এসেছে। ঘরের ভিতরের অংশগুলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। সেহরি কিভাবে খেতেন, রাত কিভাবে রমজানে কাটাতেন, এই বর্ণনাগুলি হযরত আয়েশা সিদ্দিকার হাদিসে আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ঘরের বাইরের অবস্থাগুলি অন্যান্য সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। চলেন আমরা আল্লাহ রাসূল রমজান কিভাবে পার করতেন এ ব্যাপারে হাদিস শরীফে বক্তব্যগুলো কি আসছে একটু জেনে নিই। তার কারণ আল্লাহ তাআলার কাছে কোনো আমল ন্যূনতম গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য শর্ত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় হতে হবে। কার তরিকা হতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায়। আপনার কাছে একটা জিনিস ভালো লেগেছে, আপনি করা শুরু করে দিলেন যে রমজান মাসে তো নেক আমল বেশি করতে হয়, তো চলো এশার নামাজ 4 রাকাতের জায়গায় 8 রাকাত পড়ে ফেলবো। চলবে না এটা। ফজরের নামাজ ঠিক আছে 3 রাকাত পড়ে ফেলবো, তো এটা ইবাদত হবে না। ইবাদত হতে হলে সেটা কার তরিকা হতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, নতুবা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করতে হলে তখন আপনার ওই ইবাদত সম্পর্কে মাসলা মাসাইল জানতে হবে, কারণ এই মাসলাগুলো আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তো চলেন আমরা সেহরির থেকে শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেতেন একেবারে শেষ টাইমে। মনে করেন প্রথম দিন আমাদের সেহরি শেষ হচ্ছে, সেহরির টাইম শেষ হচ্ছে ঢাকা ও ঢাকার আশপাশে 5টা 4 মিনিটে প্রথম দিন সেহরি শেষ হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা 4 মিনিটের 2-3 মিনিট আগে সেহরি খাওয়া শেষ করতেন, আর খাওয়া শুরু করতেন 10 মিনিট আগে। খুব বেশি পেট ভর্তি করে আল্লাহ রসুল খেতেন না। আল্লাহ রসুল সেহরি খেতেন
সেহরি খাওয়াকে বরকতের কারণ বলেছেন, উৎসাহিত করেছেন, সওয়াব পাওয়া যাবে সেটা বলেছেন। সুনানে তিরমিজিতে হাদিস আছে, তাসাহারু ফাইন্না সুহুরি বারাকাতুন, তোমরা সেহরি খাও, কেননা সেহরির ভিতরে আল্লাহ বরকত রেখেছেন। তো সেহরি খাওয়া এটা সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত। আল্লাহ রসুল কোনো দিন রোজা রেখেছেন অথচ সেহরি না খেয়ে হাদিস শরীফ এটা নাই। সেহরি শেষ টাইমে খেয়েছেন, হুজুর শেষ টাইমে সেহরি খাওয়া, যেহেতু আল্লাহ রসুল এটা নিয়মতান্ত্রিকভাবে শেষ টাইমে সেহরি খেতেন, তো আমাদের জন্য শেষ টাইমে সেহরি খাওয়া সুন্নত। আমাদের অনেকের রাত 1-2টার সময় সেহরি খেয়ে ঘুমায় পড়ি, এটা সুন্নত তরিকার খেলাফ। তবে শেষ টাইমের অর্থ এটা নয় যে 5টা বেজে 4 মিনিট হয়ে যাবে তারপরেও খেতে থাকবেন, এই অর্থ নয়। এর আগে আগে শেষ করতে হবে। এখানে স্মরণ রাখার দরকার যে এবার ইসলামিক ফাউন্ডেশন যে সেহরির বের করেছে, ক্যালেন্ডার বের করেছে, সেই ক্যালেন্ডারে সেহরির টাইম মাত্র 1 মিনিট আগে শেষ লেখা আছে। অর্থাৎ সেহরির টাইম শেষ 5টা 4 লেখা আছে, 5টা 5-এ সেহরি শেষ। অন্যবার ক্যালেন্ডারে 5 মিনিট আগে লেখা থাকে, এইবারের ক্যালেন্ডারে মাত্র 1 মিনিট আগে শেষ লেখা আছে। সুতরাং ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার যেহেতু সারা দেশে অনুসরণ করা হয়, সেই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে সেহরি অন্যবার আজানের 1 মিনিট 2 মিনিট আগে, আপনি 3 মিনিট আগে 4 মিনিট আগে শেষ করতেন। এবার আপনাকে সেহরির টাইমের ক্যালেন্ডার দেখে তার 4-5 মিনিট আগে খানা শেষ করতে হবে, কারণ এবার একদম কাটে কাটে টাইমটা লেখা আছে। অন্যবারের যদি আপনি মনে করেন যে যেটা লেখা আছে এরপরও 4 মিনিট থাকে, তাহলে আপনি ভুল করছেন। অন্যবার এটা থাকে, এবার নেই, এবার যেটা লেখা আছে সেটাই শেষ টাইম, এটা খেয়াল রাখতে হবে। সেহরি খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত ফজরের নামাজ পড়ে ফেলতেন। ফজরের নামাজে 40 থেকে 50 আয়াত তেলাওয়াত করতেন। ফজরের নামাজ পড়ার পরে হাদিস শরীফে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে লম্বা টাইম ওজিফা আদায় করতেন। ওজিফা বিভিন্ন দোয়া পড়তেন, তারপরে জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাক করতেন, সূর্য ওঠার পরে। ইশরাক পড়ার পরে তারপরে কিছু সময় বিশ্রাম নিতেন। এরপরে নিয়মতান্ত্রিকভাবে উঠে আমল শুরু করতেন। এরপরে স্বাভাবিকভাবে জোহর আসর পড়তেন। ইফতারির টাইমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় ইফতারিতে সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন জিজ্ঞাসা করলো যে আল্লাহ রসুলের 2 জন সাহাবীকে আমরা 2ভাবে আমল করতে দেখছি। একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, খুব দ্রুত ইফতারি করে, আরেকজন আবু মুসা আশারী দেরি করে ইফতারি করে। 2 জনের মধ্যে সঠিক কে করতেছে? হযরত আয়েশা সিদ্দিকা বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ ঠিক করতেছে, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি ইফতারির টাইম হওয়া মাত্র ইফতারি করে ফেলতেন। এটা সতর্ক থাকতে হবে যে সূর্য ডুবেছে কিনা। সূর্য ডুবার আগে ইফতারি করলে ওই রোজা আবার থাকতে হবে আপনাকে, কিন্তু সূর্য ডুবার সাথে সাথে ইফতারি করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হুজুর সেহরিতে খাবার খেতেন খেজুর, হুজুর সেহরিতে খাবার খেতেন রুটি। আমরা আমাদের স্থানীয় যে খাবারগুলো আছে সেগুলো খাবো, কোনো সমস্যা নেই। কিন্তু ওলামা ইকরাম লিখছেন ইফতারিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সারা জীবন দেখা গেছে খেজুর দিয়ে ইফতারি শুরু করতেন। একসময় আমাদের দেশে খেজুর অ্যাভেলেবেল পাওয়া যেত না, তখন আমরা পানি দিয়ে ইফতারি করতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতের উপর আমল করার জন্য এখন অ্যাভেলেবেল খেজুর পাওয়া যাচ্ছে। এই জন্য কম দামি খেজুর আপনি কিনে খান, অসুবিধা নেই। প্রথমে খেজুর দিয়ে ইফতারি করেন। ওলামা ইকরাম এটাকে সুন্নতকেও মুস্তাহাব লিখেছেন। এরপরে পানি খাবেন। পানি খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মাগরিবের নামাজ একটু বিলম্বে পড়তেন। তো মাগরিবের নামাজ আমাদের মসজিদগুলোতে ইফতারির সময় দেওয়ার কারণে একটু বিলম্বে হয়। খুব বেশি বিলম্ব করা ঠিক হবে না। অনেকে আবার পুরো পেট ভর্তি করে খান। আল্লাহ রসুল ইফতারিতে পেট ভর্তি করে খেতেন না। আপনি দ্রুত কিছু খেয়ে এসে নামাজে শরীক হন, জামাতের সাথে নামাজ আদায় করে তারপর আপনি যত পারেন খান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন, কোনো হাদিসে আছে জিকির করতেন। এশার নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন তারাবি পড়েছেন। এরপরে কিয়ামুল লাইল নন স্টপ পুরা রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পর্যন্ত, সেহরি খাওয়ার আগ পর্যন্ত কিয়ামুল লাইল করতেন। কিয়ামুল লাইলের অর্থ হচ্ছে রাত্রে তাহাজ্জুদ পড়া, তার আগে তারাবি পড়া। তারাবি আর তাহাজ্জুদ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নন স্টপ রাত্রের আমল ছিল।
এজন্য যদি কারোর দিনের বেলায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে, যাদের আয় উপার্জনের দিকে অত মনোযোগ দেওয়া লাগে না, ছেলে বিদেশ আছে অথবা ছেলের উপার্জনের উপরে চলছি অথবা বাড়ি ভাড়ার উপরে চলছি, এরকম যদি অবস্থা হয়, আমি অনুরোধ করব তারা সারা রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপর আমল করার চেষ্টা করেন। ফজরের পর থেকে জোহর পর্যন্ত ঘুমাবেন, কোনো সমস্যা নাই। তাহাজ্জুদ আর কিয়ামুল লাইলের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। তাহাজ্জুদ বলা হয় কিছুক্ষণ ঘুমায় উঠে নামাজ পড়া, আর কিয়ামুল লাইল বলা হয় সারা রাত দাঁড়িয়ে ইবাদত করা। তো তাহাজ্জুদ যদি কারোর রাত্রে অপরিহার্যভাবে ঘুম যেতেই হয়, দিনের বেলায় অফিস আদালতে দৌড়াদৌড়ি করতে হয়, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি কিছু সময় ঘুমায় উঠে তারপরে তাহাজ্জুদ পড়েন। কিন্তু মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে কেউ রমজান মাসে একটা দিন তাহাজ্জুদ ছাড়বেন না, একটা দিনও না। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিনের আমলের একটা সংক্ষিপ্ত তালিকা। এরপরে যে কথাটা বোঝা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোকে আপনি যদি সামনে রাখেন, তাহলে দিনের তারাবি, দিনের রোজা, রাতের তারাবি, এর বাইরে 4টা আমলকে আল্লাহ রসুল খুব মনোযোগের সাথে করতেন। এই আমলগুলোর তালিকা জেনে নিই, যাতে কমবেশ রমজান অন্তত এই আমলগুলো আমরা বঞ্চিত না হয়। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রাত্রের তাহাজ্জুদ। রাত্রের তাহাজ্জুদ নন স্টপ হুজুরে কোনো বছর সারা বছর ছুটতো না, রমজানে তো প্রশ্নে আসে না। বরং কোনো কোনো ওলামা একরাম বলছেন তাহাজ্জুদ আল্লাহ রসুলের জন্য ফরজ ছিল। হুজুরের তাহাজ্জুদের অবস্থা হচ্ছে কোনো কোনো সেজদাতে রাত পার হয়ে যেত। হুজুরের তাহাজ্জুদের অবস্থা হচ্ছে 2 রাকাত নামাজে রাত পার হয়ে যেত। হুজুরের তাহাজ্জুদের অবস্থা হচ্ছে যে সব হাদিসের শব্দটা হচ্ছে আজিজুন কা আজিজিল মিরজাল। আজিজুন কা আজিজিল মিরজালের অর্থ হচ্ছে আপনি যখন তীব্র আকারে আগুন দিয়ে কোনো ভাত টকবক করে ফুটাবেন, তখন দেখবেন ভাত যখন এরকম ফুটবে তো একটা আওয়াজ হয়, ওই টকবক করে ফুটার একটা আওয়াজ হয়। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল যখন তাহাজ্জুদ পড়তেন, তখন আমি পাশে যেয়ে যখন দাঁড়াতাম, তো আমি অনুভব করতাম যে তীব্র আগুনের কারণে খাবারে যেভাবে টকবক করে একটা আওয়াজ হয়, হুজুরের দিলের থেকে ওইরকম একটা ব্যথা, যন্ত্রণার কাদার আওয়াজ বেরোচ্ছে। মোহতারাম হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিয়ামতের দিন বিচার হবে না। উনি বিনা হিসাবে শুধু জান্নাতে যাবে না, বিনা হিসাবে সুপারিশ করে অনেককে জান্নাতে নিয়ে যাবেন। তার যদি রাত্রেও তার রমজান যদি এইভাবে কাটে, তার রমজান যদি বিনিদ্র অবস্থায় কাটে, তার রমজান যদি এইভাবে আল্লাহর ভয়ে প্রকম্পিতভাবে কাটে, মোহতারাম হাজিরিন, আমার আপনার রমজান কিভাবে কাটানো উচিত? আমার আপনার রমজান কিভাবে কাটানো উচিত? আপনি অবাক হবেন, সুনানে তিরমিজির এক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যে সারা রমজানের রাত এইভাবে পার করে, এরপর রমজানের শেষ দিকে এসে বলছেন, ইয়া রব্বি মা আরাফতুকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদতুকা হাক্কা ইবাদাতিক। হে আল্লাহ, আমি আপনাকে আজও চিনি নাই, আজও আপনার ইবাদতের হক আদায় করতে পারি নাই। মোহতারাম হাজিরিন, হাদিসের কিতাবগুলোতে আল্লাহ রসুলের রাত কিভাবে পার হতো, বিশেষ করে রমজানের রাতগুলো কিভাবে পার হতো, এর যে বর্ণনা আসছে, সে বর্ণনা কোনো ঈমানওয়ালা যদি পড়ে, সে তাকে ধরে রাখতে পারবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বুখারী শরীফে আসছে, তাওয়াররামাত কাদামাহু, আরেক শব্দ আসছে ওয়ারিমাত কাদামাহু। আল্লাহ রসুলের তাহাজ্জুদ শেষ হওয়ার পরে আমরা পায়ের দিকে তাকিয়ে দেখেছি, পা ফুলে এরকম মোটা হয়ে যেত, রসে ভারী হয়ে পা ফুলে এরকম মোটা হয়ে যেত। যার জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, যার জান্নাত 100 ভাগের মধ্যে 500 ভাগ নিশ্চিত, কিন্তু রমজানকে এভাবে মূল্যায়ন করেছে।